नमस्कार शुभ सन्ध्या। আমি প্রথম আজ আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করব সেটা হচ্ছে আমাদের এখানকার যেটা মূল শিল্প অর্থাৎ বিষ্ণুপুরের বালুচরি। বিষ্ণুপুরের বালুচরি স্বর্ণচুরি যেটা জগৎজোড়া বিখ্যাত এরকম একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টেরই আমি কয়েকটা পার্ট আপনাদের দেখাবো। বালুচরির সম্বন্ধে আপনারা অনেকে কম বেশি জানেন, একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট যেটা জিআই ট্রেডমার্ক এরকম একটা প্রোডাক্ট, এবং যেটা কাতান সিল্কের উপর বেশ করে তৈরি হয়, সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেস। এবং বিষ্ণুপুরে একটা বেস্ট প্রোডাক্ট হিসাবে এটা পরিচিত। শুধু বিষ্ণুপুর কেন, এটা ভারতবাসীর কাছে একটা ভালো প্রোডাক্ট হিসাবে বা একটা সুনামধন্য একটা প্রোডাক্ট হিসাবে এই শাড়িটা প্রতিষ্ঠিত। আমি বালুচরি একটা শাড়ি আপনাকে নর্মাল আপনাদেরকে দেখে নিতে চাইছি, একদম ট্র্যাডিশনাল বালুচরির শাড়ি যেগুলো আমরা বলতে বুঝি। যেমন এই প্রোডাক্টটা আপনার, এটা হচ্ছে আমাদের বালুচরি আপনি স্টার্টিং একটা আইটেম, যে আইটেমটা আপনার এক কালার বেসের উপরে শাড়িটা প্রোডাকশান হয়ে থাকে। বেস কালারটা হচ্ছে তসর কালার, তার সাথে ব্রাউন সুতো দিয়ে কাজটা হয়েছে, এবং কাজটা যেটা হয়েছে সেটা রেশম সুতোর বেশ করে কাজটা হয়েছে। কাজের কোয়ালিটি রয়েছে, এরকম একটা আঁচল পাট থাকে, এবং তার সাথে এরকম একটা শোল্ডার পোর্শনের কাজ হয়। শোল্ডার পোর্শন বলতে আমি একদম ফ্রন্ট পোর্শনটাকে মিন্স করছি। ফ্রন্ট পোর্শন এবং গায়ে বুটি দিয়ে কাজ হয়। এবং আমাদের শাড়ির যেটা বৈশিষ্ট্য হচ্ছে, দুটো কালার অপশান দিয়ে শাড়িগুলো প্রসেসিং করা হয়, অর্থাৎ লম্বা সুতো এবং চড়া সুতো দুটোই বেস্ট কোয়ালিটির সিল্ক বা রেশম দিয়ে শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে, এবং সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে। এবং এখানে ম্যাক্সিমাম আপনারা লক্ষ্য করে থাকবেন যে ফিগার বৈশিষ্ট্য কাজ দিয়ে শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। অর্থাৎ আঁচলে একটা রামায়ণ মহাভারতের কাজ থাকে, গায়ের বুটিতেও সেরকম একটা ফিগার বৈশিষ্ট্য গায়ের বুটি থাকে, এবং তার সাথে পাড়ের অপশান। ভেতরে কাজের কোয়ালিটি এই ট্র্যাডিশনাল শাড়িগুলোর ক্ষেত্রে এইভাবে কম পরিমাণে ভেতরে কাজ থাকে, এবং প্রত্যেকটি শাড়িতে ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন থাকে। অর্থাৎ আমি একদম বালুচরির শুরুবাতটা আপনাদের কাছে যাচ্ছি। যে শাড়িটার প্রাইস রয়েছে বর্তমানে 7500, এবং এই 7500 যে প্রাইসটা রেখেছি এটা আমরা একদম সম্পূর্ণ আমাদের প্রোডাকশানের প্রোডাক্ট হিসাবে আমরা নিজেরা প্রোডাকশান করি বলেই এই প্রাইসটা আমরা শোরুম থেকে আপনাদের কাছে আমরা সেল করতে পারি। অর্থাৎ এর একটা রিজনেবল প্রাইস আমরা রাখতে পারি। ঠিক বালুচরি আরেকটা পার্ট হয়ে থাকে, যেটাকে বালুচরির মিনেকারি শাড়ি বলা হয়। মিনেকারি বলতে আমি একটা দুটো পার্ট আপনাদেরকে দেখিয়ে নিয়ে আজকের প্রোডাক্টগুলো দেখাবো। এটা হচ্ছে বালুচরি মিনেকারি। মিনেকারি বলতে আমি এই সুতোটার দুটো কাজের অপশানকে আপনাদেরকে বলছি। বালুচরি যেমন প্রথমটা দেখিয়েছি এক কালার ব্রাউন সুতো দিয়ে কাজ, এখানে আপনার আঁচলটা কিংবা এই শোল্ডার পোর্শনটা লক্ষ্য করলে আপনারা এই দুটো জিনিসের ডিফারেন্সটা আপনারা ক্লিয়ার হবেন। অর্থাৎ এখানে ব্রাউন সুতোর কাজ হয়েছে, এখানে দেখুন ব্ল্যাক, তার সাথে ভেতরে একটা অফ হোয়াইট সুতোর কাজ হয়েছে। অর্থাৎ একটা শাড়িতে একটা কালারের কাজ, সেটা 7500। এখানে দুটো সুতো ব্যবহার করা হয়েছে, যেটাকে মিনেকারি বালুচরি বলা হয়, যেটা বর্তমান প্রাইস চলছে 8500। এবং বালুচরি সবথেকে বড় যে প্যাটার্ন সেটা হচ্ছে ফিগার বৈশিষ্ট্য কাজ, এবং রামায়ণ মহাভারতের একটা ফিগার দিয়ে শাড়িগুলো তৈরি করা হয়, এবং 100% পিওর সিল্কমার্ক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো, এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি শাড়ি হয়ে থাকে। আমি একটা দুটো পার দেখালাম, ঠিক তার পাশাপাশি একটা স্বর্ণচুরি শাড়ি প্রোডাকশন হয়ে থাকে। অর্থাৎ আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো আমি পরবর্তী শাড়িগুলোকে, এটা হচ্ছে স্বর্ণচুরি। বালুচুরির সাথে স্বর্ণচুরি যদি আমি মিন্স করি, সেখানে কি থাকছে, বালুচরিটা সম্পূর্ণভাবে রেশম সুতো দিয়ে কাজটা হয়ে থাকে। অর্থাৎ বডি বেস, তার সাথে যে সুতোর কাজটা হয়েছে সে ব্রাউন সুতো রেশম রং করে হয়েছে। মিনিকারি ক্ষেত্রেও ঠিক তাই। এখানে গোল্ডেন জরিটা দেখছেন, এটা হচ্ছে জরি সুতো। অর্থাৎ যে জরিটা ব্যবহার করা হয় সেই জরিটাও কিন্তু একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জরি, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিল্কের সাথে এই ধরনের ব্র্যান্ডেড জরি ব্যবহার করে শাড়িটার কাজটা করা হয়। শাড়িগুলোর প্রসেস কিন্তু এক, অর্থাৎ সেম প্রসেস। যেই বালুচরি লুমে প্রোডাকশন হয়ে থাকে সেই তাঁতেই বা সেই লুমেই আমরা স্বর্ণচুরি শাড়ি প্রোডাকশন করতে পারি। শুধুমাত্র দুটো সুতোর হেরফেরে এই ডিফারেন্সটা হয়ে থাকে। জরি সুতো এরও বর্তমান প্রাইস হচ্ছে 8500। এই তিনটে শাড়িকে আমরা আমাদের বিষ্ণুপুরের ট্র্যাডিশনাল শাড়ি বলতে অভ্যস্ত, অর্থাৎ যেগুলো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, বা বালুচরি বলতে বা স্বর্ণচুরি বলতে যে প্রোডাক্টগুলো আমাদের চোখের সামনে একদম প্রথম আসে সেগুলো হচ্ছে এই তিনটে প্রোডাক্ট। একটা এক কালার, একটা মিনেকারি, একটা হচ্ছে স্বর্ণচুরি। বর্তমানে বলতে বেশ কিছুদিন ধরে এই স্বর্ণচুরির উপর বেশ করে কিছু এক্সক্লুসিভ কাজের কোয়ালিটি প্রোডাকশন হচ্ছে। সেরকম কিছু প্রোডাকশানের আইটেম নিয়ে আজকের পুরো লাইভটা থাকবে। সেই আইটেমের আমি কয়েকটা আইটেম আপনাদেরকে আজকে আমি শো করব। আমি প্রথম প্রোডাক্টে দেখাচ্ছি আপনাদের কাছে, জাস্ট এই তিনটে শাড়ি আমি একটু সাইড করে নিই। এই প্রত্যেকটা প্রোডাক্টের আমার কাছে একটা বিশাল সম্ভার রয়েছে। অর্থাৎ আপনারা যদি বালুচরি এক কালার চান, তার একটা কোয়ালিটি প্রোডাক্ট আমার কাছে রয়েছে, এবং বেশ স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন। আপনাদের প্রয়োজন মতো আপনারা কালার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা যে কোনো সময়তে আপনাদের কাছে আমরা একটা ভালো মানের বালুচরি আমরা পৌঁছতে পারবো।
আজকে যে লাইভটা করছি সেটা স্বর্ণচুরির উপরে কিছু অল ওভার কাজের কোয়ালিটি। এখানে যে শাড়ি শো করেছি আমি শাড়িটার কোড নাম্বারটা জানিয়ে রাখি, অর্থাৎ প্রথম প্রোডাক্ট নাম্বার হচ্ছে SF, অর্থাৎ স্বর্ণচুরি ফুঁড়া ব্রোকেট বা স্টাইল ব্রোকেট বলে এই শাড়িগুলো আমাদের কাছে পরিচিত। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 397, 397 নাম্বার কোডটা দিয়ে আজকে লাইভের প্রথম প্রোডাক্ট আমি শুরু করতে চলেছি। 397 কোড নাম্বার, প্রাইস থাকছে 11,500, অর্থাৎ 11,500। 8,500 আপনাদেরকে ট্র্যাডিশনাল শাড়ি শো করেছি, 11,500তে আজকে লাইভের আমি প্রথম প্রোডাক্টটা আপনাদের কাছে শো করছি। এই যে দুটো শাড়ির মধ্যে বেসিক যে একটা প্রাইসের ডিফারেন্স, অর্থাৎ রেটের, 8,500তে আপনারা ট্র্যাডিশনাল স্বর্ণচুরি পেয়েছেন, 11,500তে একটা ফুল ভরাটটা একটা শাড়ি পাচ্ছেন। দুটোর মধ্যে শুধুমাত্র কাজের কোয়ালিটির ডিফারেন্স। অনেকের কাছে একটা মনে হয়ে থাকে যে বেসিক কাপড়টার মধ্যে কোনো কোয়ালিটি ডিফারেন্স রয়েছে কিনা, আমি বলবো একদম না। কাপড়ের কোয়ালিটির কোনো ডিফারেন্স হচ্ছে না, শুধুমাত্র কাজের কোয়ালিটি ডিফারেন্স হচ্ছে। আপনারা 8,500 যে প্রাইসে যে শাড়িটা আমি স্বর্ণচুরি দেখে নিলাম ব্ল্যাকের উপরে, ওই শাড়িটার ওয়েট হতে পারে মোটামুটি আপনার 450 গ্রাম, কিন্তু আমি যে রানিং শাড়িটা শো করছি 11,500, এই শাড়িটার ওয়েট হবে মোটামুটি আপনার 700 আপে, অর্থাৎ 700, 725, 750 এইভাবে একটা ওয়েট হয়। এই যে একটা 200 গ্রাম একটা ডিফারেন্স, এই 200 গ্রাম রেশম সুতো প্লাস জরি সুতোর একটা কস্ট, প্লাস তার সাথে মজুরি বৃদ্ধি, অর্থাৎ ওই শাড়িটার যে কাজের কোয়ালিটি ছিল এবং রানিং যে শাড়ি শো করছি এর যে কাজের কোয়ালিটি, এই দুটোর মধ্যে একটা কাজের যে সময়ের ডিফারেন্স, অর্থাৎ ওই শাড়িটা প্রোডাকশন করতে 8,500-এর শাড়িটা আমার কাছে সময় লাগছে 5 থেকে 6 দিন, কিন্তু অল ওভার কাজের যে শাড়িগুলো আমি শো করছি সেগুলো প্রায় সময় লাগছে আমার কাছে 8 দিন। একটা সময় একটা মজুরি বৃদ্ধি পাচ্ছে, রেশম বা জরি সেই সুতোর বেশি লাগছে, অর্থাৎ সব দিক থেকে সময় সব কিছু বিচার করে শাড়িটার প্রাইস হয়েছে 11,500 টাকা। যাই হোক, শাড়িটার কনসেপ্ট আমি দেখিয়ে নিই। আঁচল যেরকম আপনারা স্বর্ণচুরির মধ্যে পেয়ে থাকেন ট্র্যাডিশনাল শাড়ির ক্ষেত্রে, এরকম একটা কোয়ালিটি আঁচল দেওয়া রয়েছে। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে রানির সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতোটার প্রসেসিং আছে রানি কালার, চওড়ায় বোনা হচ্ছে সবুজ কালার। রানি এবং সবুজ এই দুটো কালারের সংমিশ্রণে একটা ময়ূরকণ্ঠী গ্রিন বলে যে কালারটা হয়ে থাকে সেরকম একটা কালার পার্ট দিয়ে শাড়িটার বেস কালারটা তৈরি হয়েছে। কাজের কোয়ালিটি গোল্ডেন জরি সুতো ব্যবহার করা হয়েছে। এখানে মিনেকারি বলতে রেড সুতো ব্যবহার করা হচ্ছে গায়ের কাজের জন্য। দেখুন বডি বেসে যে কাজটা দেওয়া হচ্ছে মিনেকারি, সেটা রেড সুতো ব্যবহার করা হচ্ছে। পাড়ের কোয়ালিটিতে কাজ দেওয়া হচ্ছে মিনেকারিটা নেভি সুতো, অর্থাৎ দুরকম মিনেকারি সুতো ব্যবহার করা হচ্ছে শাড়িটার জন্য। শাড়িটার কাজের কোয়ালিটি, আঁচল যেরকম দেখেছেন আপনারা, ফিগার বৈশিষ্ট্য রামায়ণ মহাভারতের বিভিন্ন কোনো একটা আঙ্গিক ছবিকে তুলে ধরা হয়। আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন পার্ট বলতে আমি একদম বুক পোর্শন বা এই ফ্রন্ট পোর্শনের এই কাজটার কোয়ালিটি বলছি, অর্থাৎ শাড়িটার যদি ব্যাক পোর্শনে নেওয়া হয় ঠিক শোল্ডার পোর্শনে এরকম একটা কাজের কোয়ালিটি থাকছে, অর্থাৎ সামনে শোল্ডার পোর্শনটা পুরো ঘন আকারে আমাদের বিষ্ণুপুরের ট্র্যাডিশনাল ট্রেডমার্ক ঘোড়া, সেই ঘোড়া দিয়ে এই শাড়িটার ডিজাইন ধরে কাজটা করা হয়েছে। সুন্দর একটা আঁচল পেয়েছেন, একটা শোল্ডার পোর্শন পাচ্ছেন। শোল্ডার পোর্শনের পরবর্তী আমরা শাড়িটার মধ্যে কি কাজ পাবো, সেই কাজটা থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ এইভাবে কাজটার কোয়ালিটি করা হয়েছে। আমি শাড়িটা আলাদাভাবে শো করে নিই আপনাদের কাছে, অর্থাৎ শাড়ির শুরুটার থেকে যদি আপনাকে দেখিয়ে নিতে পারি, আপনারা শাড়ির সম্বন্ধে ডিটেলস আর সুন্দর বোঝার সুযোগ থাকবে আপনাদের কাছে। আমি যেরকম আঁচল থেকে একটা পার্ট দেখে নিলাম, ঠিক সেরকম ব্লাউজ পিসের পার্ট থেকে আমি শাড়ি দেখে নিচ্ছি। আমাদের ব্লাউজ পিস পার্টগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে, অর্থাৎ এইভাবে আলাদা করে একটা মার্ক করে দেওয়া থাকে, যাতে আপনারা খুব সহজে শাড়িটার থেকে ব্লাউজ পিসটাকে আলাদা করে নিতে পারেন, অর্থাৎ খুব সহজসাধ্য একটা ব্যাপার। ব্লাউজ পিসটা কীভাবে প্রোডাকশন হতে পারে, ব্লাউজ পিসের দুটো প্রান্তে পাড় থাকে, এই দুটো প্রান্তের পাড় কিনে দেওয়া হয়। একটা প্রান্তের পাড় দুটো হাতের জন্য কাজ করে, আরেকটা পাশের পাড় একটা, অর্থাৎ তলার পোর্শনে যে পাড়টা রয়েছে এই পাড়টা ব্লাউজ পিসের পিঠের অংশ বা ব্লাউজ পিসের চারপাশটা কভার করে নিতে পারবে, অর্থাৎ এরকম একটা কাজের ধারণা নিয়ে এই ব্লাউজ পিসটা আমাদের তৈরি হয়ে থাকে। ঠিক ব্লাউজ পিসের পরবর্তী আমরা শাড়িটাতে যে অংশটা পাচ্ছি, এই যে অংশ দেখছেন, এইটা অংশ ফাঁকা কেন রাখা হয়, এই ফাঁকা অংশটা হচ্ছে কোমরের একদম স্টার্টিং বেড, অর্থাৎ প্রথম বেড বা স্টার্টিং বেড বলে যে বেডটা হয়ে থাকে সেই অংশটাতে কাজের কোনো ভূমিকা থাকে না, যার জন্য প্রথম 1.5 হাত কাজ বাদ দিয়ে বাকি পুরো শাড়িটাতে আমাদের কাজের কোয়ালিটি থাকে। প্রত্যেক শাড়িতেই কিন্তু আমাদের সিস্টেমে থাকবে। আমি পরবর্তী ঠিক 1.5 হাত বাদ দিয়ে আমি কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে টেম্পেল মোটিভ তৈরি করা হয়েছে, ঠিক এইভাবে একটা টেম্পেল হবে, বিভিন্ন বুটি রাখা হয়, ছোট বুটি বড় বুটি বিভিন্ন স্টাইলিশ বুটি দেওয়া হয়, এইভাবে কাজটা করে নেওয়া হয়। অর্থাৎ শাড়ির পাটলি পোর্শন বা কুচির পাট এই অংশটা সম্পূর্ণভাবে আপনারা এই কোয়ালিটির কাজ পাচ্ছেন। ঠিক শাড়িটা শোল্ডার পোর্শন যে মুহূর্তে চলে আসছে
সেই মুহূর্তে কাজের কোয়ালিটি কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। পরবর্তী আঁচল পেয়েছেন, অর্থাৎ এরকম একটা কাজের কোয়ালিটি 11,500 এই প্রাইসে আপনারা পাচ্ছেন। আমি সেকেন্ড শাড়ি দেখাবো, অর্থাৎ এইরকম কিছু প্রোডাক্ট আমার কাছে রয়েছে আজকের লাইভের। স্বর্ণচুরি ফুড়া ব্রোকেট বা স্টাইল ব্রোকেট বলে এই শাড়িগুলো পরিচিত। 398 398 নাম্বার কোড দিয়ে আমি সেকেন্ড শাড়িটা শো করছি আজকের লাইভে। শাড়ির বেস কাটটা হচ্ছে পারফেক্ট বটল গ্রিন শেড, পিওর বটল গ্রিন। এটা কিন্তু ব্ল্যাক ইজ গ্রিন নয়, ব্ল্যাক ইজ গ্রিন ধরে একটা বটল গ্রিন হয়ে থাকে, এটা বটল গ্রিনের যে পারফেক্ট কালার, অর্থাৎ আপনারা ডার্ক পেস্তা কালারও বলতে পারেন। আঁচল পোর্শনটা আমি শো করছি একদম সামনের থেকে। এরম একটা কোয়ালিটি আঁচলের কাজ দেওয়া রয়েছে। আঁচল পরবর্তী শোল্ডার পোর্শনের কাজ, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন বা বুক পোর্শনে যে কাজটা হয়ে থাকছে, সেই ফ্রন্ট পোর্শনের কাজটাকে এইভাবে ফিগার বৈশিষ্ট্য বিভিন্ন বুটি দিয়ে, আমরা ফিগার বৈশিষ্ট্য বুটি দিয়ে এই শোল্ডার পোর্শনটাকে আমরা সাজিয়ে তুলি। অর্থাৎ কাজের কনসেপ্টটা, কাজটাকে যেভাবে সাজিয়ে তোলা হয় আঁচলের পরবর্তী অংশ যেটা, সেই অংশটা ঠিক আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে পার্টটা আমরা পাবো, অর্থাৎ বাকি যে কাজের কোয়ালিটি থাকছে, সেই অংশটাকে সাজানো হচ্ছে এই প্রসেসে। অর্থাৎ বিভিন্ন ফোরাল ছোট ছোট বুটি দিয়ে সাজানো হয়েছে, ঠিক এইভাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ধরে দুপাশে খুব সুন্দর পাড়ের কোয়ালিটি থাকছে, ফিগার বৈশিষ্ট্য পাড় দিয়ে মিনেকারি বুটি, গায়ে গোল্ডেন একটা সুন্দর জরি বুটি, তার সাথে মিনেকারি একটা রেডিশ বুটি দেওয়া হয়েছে, অর্থাৎ সুন্দর একটা জরি বুটি। ব্লাউজ পিস অংশ দেখাবো আপনাদেরকে। শাড়ি একদম কোলপাট অর্থাৎ স্টার্টিং পার্ট, পরবর্তী ব্লাউজ পিস অংশ দেখছেন এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্লাউজ পিস পার্টটা। এই হলো আজকে এই লাইভের সেকেন্ড প্রোডাক্ট, অর্থাৎ দ্বিতীয় শাড়িটা। প্রাইস থাকছে 11,500। 3 নম্বর শাড়ি শো করবো আজকের লাইভের, অর্থাৎ ওই ব্রোকেট স্টাইলের প্রোডাক্ট। স্বর্ণচুরি ফুড়া ব্রোকেট বা স্টাইল ব্রোকেট বলে এই শাড়িগুলো পরিচিত। 399 এই হলো শাড়িটার কোড নাম্বার। প্রাইস সেম থাকবে 11,500। আজকে স্বর্ণচুরির ব্রোকেটের মধ্যেই বিভিন্ন কিছু কোয়ালিটি বা প্রোডাক্ট আমাদের কাছে হয়, বিভিন্ন কাজের কোয়ালিটি, সেই কাজের কোয়ালিটি হিসাবে শাড়িগুলোর দাম নির্ধারিত হয়। আমি তার বেশ কিছু অংশ রয়েছে। আমি প্রথম দিকে 11টা শাড়ি ঠিক এই স্টাইলে শো করব, পরবর্তী আরও কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো আমি পরপর দেখাতে থাকবো আপনাদেরকে। এখানে যে শাড়িটা শো করছি আপনাদের কাছে 399 এই কোডের শাড়িটা, স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট, প্রাইস কিন্তু সেম রয়েছে 11,500। এই শাড়িটাকে দুটো কালার পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শনটা পেঁয়াজের খোসা পিঙ্ক, এই হলো কালার বেস, গোল্ডেন জরি সুতো দিয়ে কাজটা সাজানো হয়েছে। যে মিনেকারিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নেভি ব্লু রেশমি সুতো দিয়ে মিনেকারি কাজটা করা হয়েছে। আঁচল কোয়ালিটি, আঁচল কোয়ালিটির পাশাপাশি শোল্ডার পোর্শন, অর্থাৎ শোল্ডার পোর্শন বলতে আমি একদম ফ্রন্ট পোর্শন বা বুক পোর্শন কাজটা আমি বলছি, একদম সামনের পোর্শনে যে কাজটা পড়ে। আঁচল ন্যাচারালি পিছনে থাকে, পিছনের পরবর্তী অংশটা অর্থাৎ ঠিক আগের অংশটা, সে আগের অংশটা হচ্ছে শোল্ডার পোর্শন, অর্থাৎ এভাবে ছোট ছোট কলগা বুটি মিনেকারি বুটি দিয়ে সাজানো হয়েছে। শোল্ডার পোর্শনের পরবর্তী শাড়িটার ব্যাক পোর্শন হয়, অর্থাৎ এইভাবে শোল্ডার পোর্শনের পর শাড়িটা ব্যাক পোর্শনে ঘুরে থাকে, ঠিক ব্যাক পোর্শন পর্যন্ত এরম একটা কালার পার্ট আমরা পাচ্ছি, এই পেঁয়াজের খোসা পিঙ্ক। শাড়িটাকে হাফ হাফ কনসেপ্টে ভাগ করে নেওয়া হয়েছে। আমি বাকি হাফ পার্টটা বা কীভাবে কাজটা হয়েছে সেটা আমি দেখিয়ে নিচ্ছি। আপনারা হাফ হাফ কনসেপ্টের শাড়ি আপনারা নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন, যেমন পাটলি পাল্লু কনসেপ্টের শাড়ি হয়, ঠিক সেরকম হাফ হাফ কালার কম্বিনেশন চেঞ্জ করে শাড়ি প্রোডাকশন হয়ে থাকে, বিভিন্ন শাড়ি হয় হাফ হাফ কনসেপ্টের। এই হলো শাড়িটার সেকেন্ড হাফ পোর্শন পার্ট। এখানে যে কাঠটা রয়েছে ব্ল্যাক ইজ রেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে লাল সুতো যদি বোনা হয়ে থাকে যেরকম একটা কালার পার্ট তৈরি হয়, সেরকম একটা হাফ পোর্শন পার্ট রয়েছে এই শাড়িটার ক্ষেত্রে। হাফ পোর্শন পেঁয়াজের খোসা পিঙ্ক, হাফ পোর্শন হচ্ছে ব্ল্যাক ইজ রেড, অর্থাৎ দুটো পার্টে শাড়িটাকে কালার কম্বিনেশন করে ভাগ করা হয়েছে। কাজের কোয়ালিটি দেখে নিলাম, গোল্ডেন জরি সুতোর কাজ, নেভি মিনেকারি সুতোর কাজ দেওয়া রয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা দেখিনি, এটা ভাইটাল। ব্লাউজ পিস পোর্শনটা বানানো হয়েছে এখানে আঁচলের সাথে মেল করে, অনেক সময়তে পাটলি পোর্শনের সঙ্গে মেল করেও ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া থাকে, কিন্তু এর ক্ষেত্রে আঁচলের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ আঁচলের কালারের সঙ্গে মেল করে বা বডি পোর্শন বা শোল্ডার পোর্শনের সঙ্গে মেল করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে, অর্থাৎ পেঁয়াজের খোসা পিঙ্ক এই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া রয়েছে। আজকের লাইভে 4 নাম্বার প্রোডাক্ট
প্রোডাক্ট নাম্বার হচ্ছে স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট বা ফুরা ব্রোকেট। এই কনসেপ্টে এই শাড়িগুলো আমাদের কাছে পরিচিত। প্রাইস 11,500, কোড নাম্বার হচ্ছে 400। এখানে শাড়িটা কি কনসেপ্টে সাজানো হয়েছে, অর্থাৎ এখানে কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে, যে আঁচল পোর্শনের কালার কম্বিনেশনটা রয়েছে পেঁয়াজের খোসা পিঙ্ক, তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ, আঁচলের ক্ষেত্রে গ্রিন মিনিকারি সুতোর কাজ ব্যবহার করা হয়েছে। বাস আঁচল পাটটা কমপ্লিট হলো। আঁচল পাটের কমপ্লিটের পরে আমরা যে পোর্শনটা পাচ্ছি শাড়িটার ক্ষেত্রে, ডার্ক পার্পল কালার হচ্ছে বেস কালারটা, অর্থাৎ শোল্ডার পোর্শনটা। এখানে বুটিটা দেখুন খুব সুন্দর গোল্ডেন জরি, তার সাথে রেডিশ মিনেকারি বুটি দেওয়া রয়েছে, অর্থাৎ এ ধরনের সুন্দর গোল্ডেন জরি এবং রেড মিনে দিয়ে আর সুন্দর বুটি বানানো হয়েছে। শোল্ডার পোর্শনটা দেখে নিলাম, শোল্ডার পোর্শন বা তার সাথে কিছুটা ব্যাক পোর্শন। পরবর্তী কি আসে, শাড়িটার মধ্যে একটা পাটলি পোর্শন পাই, অর্থাৎ কুচির পাট। সেই কুচির পাটটাকে রাখা হয়েছে, এটা হলো কুচির পাট, অর্থাৎ আঁচলটা আমরা যে কালারের উপরে পেয়েছি সেই কালারের উপরে একটা পাটলি বা কুচির জন্য একটা জায়গা তৈরি করে নেওয়া হয়েছে, এবং কাজের কোয়ালিটি ঠিক এইভাবে থাকছে। অর্থাৎ কুচির পোর্শনটা দেখুন সুন্দর গ্রিন মিনিকারি দেওয়া হয়েছে, যেহেতু আঁচলটাতে গ্রিন মিনিকারি দেওয়া ছিল, কুচির পোর্শনটাতেও ঠিক সেরকম একটা কাজ দেওয়া রয়েছে। পরবর্তী শাড়ির স্টার্টিং বেড বা শুরুটা পাচ্ছি আমরা ডার্ক পার্পল শেডের উপরে, অর্থাৎ এই শাড়িটা হলো একটা পাটলি পাল্লু বা কুচি কনসেপ্টের প্রোডাক্ট। ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শন রাখা হচ্ছে আঁচল এবং পাটলি এই দুটো কালার কম্বিনেশনকে মেল করে ব্লাউজ পিস পোর্শনটা বানিয়ে নেওয়া হয়েছে। ন্যাচারালি তাই হয়ে থাকে, অর্থাৎ আঁচল এবং পাটলি যে কালারের উপর হয় সেই পোর্শনের ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়, এক্ষেত্রে ঠিক তাই হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 401 নাম্বার, অর্থাৎ স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট বা ফুরা ব্রোকেট বলে এই কনসেপ্টটা আমাদের কাছে পরিচিত। ব্ল্যাকের উপরে বেশ করে শাড়িটা আমি শো করছি আপনাদের কাছে, একদম পিওর জেড ব্ল্যাক একটা স্বর্ণচুরি অল ওভার শাড়ি, যেখানে আঁচল পোর্শন রাধাকৃষ্ণর একটা সুন্দর ফিগার মূর্তি তুলে ধরা হচ্ছে, যে ঝুলন যাত্রার যে ছবিটা হয়ে থাকে ঠিক সেরকম একটা কনসেপ্ট রয়েছে আঁচলের পাটটাতে, এবং কাজ করা হয়েছে গোল্ডেন জরি সুতোর কাজ। আঁচলের ক্ষেত্রে বা বডির ক্ষেত্রে যে মিনিকারি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সাইনানজি, অর্থাৎ স্কাই এবং তুতের মাঝে মাঝে একটা কালার পাট হয়ে থাকে, সেরকম একটা মিনিকারি রেশম সুতো ব্যবহার করা হচ্ছে মিনিকারিটার জন্য। পাড়ের জন্য মিনিকারি দেওয়া হচ্ছে রেড সুতো, অর্থাৎ দুরকমভাবে আমরা সুতোর কাইডে মিনিকারি সুতোটাকে ব্যবহার করি আমরা। আঁচল পোর্শন শো করলাম, আঁচল পোর্শনের পাশাপাশি শোল্ডার পোর্শন, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার যে কাজ, সেই ফ্রন্ট পোর্শনটার কাজটা ঠিক এভাবে সুন্দর সভাবে সাজানো হয়েছে, অর্থাৎ গোল্ডেন জরি বুটি স্কাই কালার মিনিকারি দেওয়া হয়েছে, শোল্ডার পোর্শনটা থাকছে ঠিক এভাবে ঘন বুটি দিয়ে। পরবর্তী অর্থাৎ বাকি পার্টটা কি রয়েছে, বাকি পার্টটা থাকছে এইভাবে টেম্পেল মোটিভ দিয়ে বাকি পোর্শনটাকে বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকলো শাড়িটার পুরো পার্টটা, অর্থাৎ পুরো অল ওভারটা এইভাবে টেম্পেল মোটিভ করে সুন্দর গোল্ডেন জরি মিনিকারি বুটি দিয়ে সাজানো আছে প্রসেসটাকে। পিওর জেড ব্ল্যাক একটা বডি বেস, 100% সিলভার প্রোডাক্ট এবং সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেসের প্রোডাক্ট এবং একটা জিআই প্রোডাক্ট এই বালুচুরি বা এই স্বর্ণচুরি। ব্লাউজ পিস পোর্শন যেহেতু শাড়িটা এক কালার বেসের উপরে আছে, এরকম একটা কোয়ালিটি আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিস পোর্শনটা। ব্লাউজ পিস পোর্শনটা হচ্ছে ব্ল্যাকের উপরে, দুপাশে পাড়ের কোয়ালিটি পাচ্ছেন, যেটা ব্লাউজ পিসের দুটো হাতের কাজ প্লাস ব্লাউজ পিসের পিঠের অংশটা কভার করে নিয়ে যাবে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। আজকে লাইভের 5 নাম্বার শাড়িটা আমি শো করছি, কোড নাম্বার হচ্ছে স্বর্ণচুরি ফুরা ব্রোকেট বা স্টাইল ব্রোকেট বলে পরিচিত শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 401, 401 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 11,500, 11,500 এই প্রাইসের উপরে। এই শাড়িটার মধ্যে একটা ডুয়েল টোন আমরা লক্ষ্য করব, অর্থাৎ ডুয়েল টোনটা কিভাবে এসছে, কি কনসেপ্ট এসছে ডুয়েল টোনটা। এখানে একটা সুতো আছে সবুজ কালার, অর্থাৎ অলিভ সবুজ, তার সাথে স্কাই কালার বা তুতে কালার এই কালারটা বোনা হয়েছে। শাড়ির ফাঁকা অংশ দেখলে আপনারা শাড়িটার বেশ কালারটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, এবং যে কাজটা হয়েছে গোল্ডেন জরি সুতো, যেহেতু আমি প্রোডাক্টগুলো শো করছি আপনাদের কাছে স্বর্ণচুরি, সেহেতু গোল্ডেন জরি সুতো ফিক্সড, অর্থাৎ মাস্ট, তার সাথে সুন্দর একটা রেডিশ মিনেকারি কাজ দেওয়া হয়েছে।
এই কোয়ালিটি কাজ থাকছে। দেখুন কত সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ। এরকম একটা কোয়ালিটি পাড়ের অপশন। আঁচলের পরবর্তী অংশ অর্থাৎ আঁচলের পরবর্তী যে জায়গাটা পাচ্ছি আমরা, সেই পোর্শনটা হচ্ছে এইভাবে একটা সুন্দর একটা আম কলগা মিনেকারি বুটি, গোল্ডেন জরি এবং তার সাথে রেডিস মিনেকারি দিয়ে সাজানো হয়েছে শোল্ডার পোর্শনটাকে। শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি যে পার্টটা পাবো, সেই পার্টটাতে যে কাজটা করা হয়েছে সেই কাজের কোয়ালিটি থাকছে টেম্পেল মোটিভ ধরে, অর্থাৎ এইভাবে যদি সাইডে আড়াআড়িভাবে আপনাদের কাছে শো করে থাকি, ঠিক সাইডটাতে তলার পোর্শনটাতে ঠিক এইভাবে একটা টেম্পেল মোটিভ করে বিভিন্ন ছোট ছোট বুটি, কলগা আম কলগা বুটি দিয়ে সাজানো হয়েছে। পুরো সাইডটাতে এই প্রসেসের কাজটা থাকছে। শাড়ির একদম কোল পার্ট বা স্টার্টিং পার্ট ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন, যে ব্লাউজ পিস পোর্শনটা দেখুন এবারে সুন্দর ব্লাউজ পিস পোর্শন আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে। এটা অলিভ সবুজের সাথে স্কাই কালার বোনা হয়েছে। এর লম্বা সূত্র আছে অলিভ সবুজ, তার সাথে স্কাই বা তুতে বোনা হয়েছে। সম্পূর্ণ একটা ডুয়েল টোন, একটা এফেক্ট শেড রয়েছে সাইটের মধ্যে। এই ফাঁকা অংশ দেখুন একটা গ্রিনিশ একটা টোন পাচ্ছি আমরা, অর্থাৎ একটা সুন্দর একটা গ্রিনিশ টোন রয়েছে সাইটের মধ্যে। পরবর্তী প্রোডাক্ট হচ্ছে 403 নাম্বার 403, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 403, প্রাইস 11,500। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে ডার্ক রানি শেড, অর্থাৎ রানির সাথেই রানি বোনা হয়েছে, দুটোই রানি কালার রয়েছে এক্ষেত্রে। যেরকম আমাদের বিভিন্ন ডুয়েল টোন বা বিভিন্ন এফেক্টেড শেডও থাকে, তার সাথে এক কালার বেসের উপরে, অর্থাৎ লম্বা সুতো এবং চড়া সুতো দুটোর কালার পার্ট এক রেখেও কিছু কালার পার্ট আমাদের তৈরি করা হয়ে থাকে। কাজের কোয়ালিটি হিসাবে এবার সুন্দর একটা কোয়ালিটি আঁচল পোর্শন, যেখানে গোল্ডেন জরি এবং নেভি মিনেকারি রেশমি সুতো কাজ ব্যবহার করা হয়েছে। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন। একটু পাড়ের কোয়ালিটি কত সুন্দর, পাড়ের কোয়ালিটি একদম ক্লোজ করে দেখি, একদম খুব ক্লোজ করে পাড়ের কোয়ালিটি। আঁচল পোর্শনের পরবর্তী আমরা একদম শোল্ডার পোর্শনটা যেতে পাচ্ছি। সেই শোল্ডার পোর্শনটাদের মধ্যে সুন্দর একটা আম কলগা বুটি, তার সাথে একটা ফিগার ছবি তুলে ধরা হচ্ছে। এভাবে সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেসে কোয়ালিটি সিল্ক অর্থাৎ কাতান সিল্কের উপর বেস করে এই শাড়িগুলো প্রসেসিং করা হয়। একটা শাড়ি প্রোডাকশন করতে ন্যূনতম 7 থেকে 8 দিন সময় লেগে যায়, এবং যে 7-8 দিন সময়টা বলছি, যদি আপনারা ঘন্টার মাপে সময়টা হবেন, আমাদের প্রত্যেক দিন অর্থাৎ একদিনে আমাদের 16 ঘন্টা আমাদের এই কাজটা হয়। যদি 16 ঘন্টা করে কাজটা হয়ে থাকে, তবে এই শাড়িটা আমাদের 7 থেকে 8 দিনে প্রোডাকশন করা সম্ভব হয়। আমাদের 16 ঘন্টা যে কাজটা হয়ে থাকে, সেই কাজটা 4টা শিফটিংয়ে কাজটা হয়, অর্থাৎ একজন শিল্পী 4 ঘন্টা করে কাজ করবে, সেকেন্ড আরেকজন শিল্পী আসবে। এইভাবে আমাদের 4টা শিফটিংয়ে 4 করে সারাদিনে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের এই কাজগুলো মোটামুটি হয়ে থাকে। দুজন শিল্পী এই কাজটাকে এইভাবে 8 ঘন্টা করে শাড়িটাকে কমপ্লিট করে এইভাবে যদি কাজটা করা হয়ে থাকে, তবে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের শাড়িটা 7 থেকে 8 দিনে প্রোডাকশন হতে পারে। অর্থাৎ এরকম একটা সময় সাপেক্ষে প্রোডাক্ট এবং এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট। পরবর্তী শাড়িটার বেশ অংশ অর্থাৎ একদম ভেতরকার যে কাজটা থাকছে বা পাট্টি পোর্শন যে কাজটা পাচ্ছি আমরা, সেখানে কাজের কোয়ালিটি হিসাবে এইভাবে কাজটা করা হয়েছে। অর্থাৎ এদের সুন্দর একটা কলগা একটা বুটি, তার সাথে ফিগার একটা মিনেকারি বুটি ব্যবহার করা হয়েছে কাজটার কোয়ালিটি হিসাবে। ব্লাউজ পিস পোর্শন, ম্যাক্সিমাম ব্লাউজ পিস পোর্শনগুলো আমাদের এক কালার বেসের উপরে হয়, অর্থাৎ শাড়ির যে বেস কালার, সেই বেস কালারের উপরেই ব্লাউজ পিস পোর্শনটা রাখা থাকে। ব্লাউজ পিস পোর্শন দেখুন আলাদা করে ছিলে পাত বা আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, যাতে খুব সহজ সদ্ধার ব্যাপার রয়েছে ব্লাউজ পিসটাকে আলাদা পার্ট করে নেওয়ার জন্য। ব্লাউজ পিসের দুটো হাতার অপশান হিসাবে এরকম একটা পাড়ের কোয়ালিটি থাকছে, আর একটা পাড়ের অপশান রয়েছে যেটা ব্লাউজ পিসের পিঠের অংশটা কভার করে নিতে পারবেন। পরবর্তী প্রোডাক্ট আজকে লাইভের কোড নাম্বার হচ্ছে স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট, কোড নাম্বার হচ্ছে 404, অর্থাৎ 404 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়িটা কি কনসেপ্টে রয়েছে সেটা আপনাদের কাছে আমি সবিস্তারে জানাবো। শাড়িটা বুনন প্রসেস হচ্ছে হাফ হাফ কনসেপ্টে। প্রথম যে পার্টটা রেখেছি আপনাদের কাছে ডার্ক পার্পল শেড, এখানে গোল্ডেন জরির পরিবর্তে কপার জরি সুতো ইউজ করা হয়েছে। ম্যাক্সিমাম আমাদের স্বর্ণচুরির শাড়িগুলোতে গোল্ডেন জরির আপনারা লক্ষ্য করে থাকবেন, কিছু কিছু কালারের ক্ষেত্রে আমরা কপার জরি ব্যবহার করে থাকি। অর্থাৎ যে কপার কাটা দেখছেন এটা হচ্ছে কপার জরি সুতো। কাজের কোয়ালিটি হিসাবে এরকম একটা আঁচলের পাট, আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শনটা ঘন আকারে সাজানো হয়েছে, এদের সুন্দর একটা মিনেকারি বুটি ব্যবহার করা হয়েছে। শোল্ডার পোর্শন পরবর্তী বাকি যে পোর্শনটা থাকবে
সেই পোর্শনটার কাজের কোয়ালিটি এবং তার সাথে কালার পার্টটাকে চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এই থাকলো একটা কালার অংশ, সাইডের সেকেন্ড কালার পার্ট এইভাবে আরেকটা কালার পার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রিন বোনা হয়েছে। এই থাকছে সাইডের সেকেন্ড কালার পার্ট, অর্থাৎ পাটলি পোর্শনটা বা শাড়ির শুরুটা হচ্ছে এরম একটা কোয়ালিটি কালার, তা আঁচল শোল্ডার পোর্শন হচ্ছে এরম একটা কোয়ালিটি কালার। আমি বাকি পোর্শনটাকে আর একটু হাফ পার্ট করে দেখে নিচ্ছি। এই হলো কাজের কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন, রানিং ব্লাউজ পিস পোর্শন হিসাবে এখানে পাটলি পোর্শন মেল করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে, অর্থাৎ শাড়ির শুরু বা কুচি বা পাটলি এই মেল করে ব্লাউজ পিস পোর্শনটা একটা গ্রিনিশ শেডের উপর দেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট 405, শাড়িটার কোড নাম্বার, প্রাইস রয়েছে 11,500, 11,500 এই প্রাইসের উপরে। শাড়ির বেস কালার পার্টটা রয়েছে পেস্তা সবুজ বা পেস্তা গ্রিন। এখানে কাজের কোয়ালিটি হিসাবে গোল্ডেন জরি সুতো এবং তার সাথে মিনিকারি রেডিশ একটা মিনিকারি সুতো ব্যবহার করা হয়েছে কাজটার জন্য। অর্থাৎ এই থাকলো আঁচলের অংশের কাজ। আঁচল অংশের পাশাপাশি যে শোল্ডার পোর্শনটা পাবো আমরা, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনে যে কাজটা পাচ্ছি আমরা, এই কোয়ালিটির গায়ে বুটি দেওয়া হয়েছে, খুব সুন্দর বেশ স্ট্যান্ডার্ড ইউনিক বুটি দেওয়া হয়েছে শোল্ডার পোর্শনটাতে। শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি যে কাজটা পাচ্ছি আমরা, সেখানে কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। অর্থাৎ সাজানোর প্রসেসটা, যে প্রসেসে এই শাড়িগুলো আমাদের প্রোডাকশন হয়ে থাকে, অর্থাৎ এইভাবে। এই থাকলো শাড়িটার সেকেন্ড হাফ পোর্শন পার্টটার কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন রানিং কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন থাকছে, ম্যাক্সিমাম শাড়িগুলোতে আমাদের এভাবে হয়ে থাকে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্টটা, অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। পরবর্তী প্রোডাক্ট SF বলে পরিচিত এই কোডগুলো 406, 406 নাম্বার কোড, প্রাইস 11,500। খুব স্ট্যান্ডার্ড একটা কালার রয়েছে, কালার বেসটা হচ্ছে ওয়াইন কালার। এই কালার পার্টটা কীভাবে তৈরি হয়েছে, এখানে একটা সুতো ব্যবহার করা হচ্ছে রানি কালার, একটা সুতো ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ রানি এবং ব্ল্যাক এই দুটোর সংমিশ্রণে এরকম একটা সুন্দর একটা ডুয়েল টোন এফেক্ট কালার, ওয়াইন কালার বলে একটা কালার এসছে। কাজের কোয়ালিটি হিসাবে গোল্ডেন জরি সুতো, মিনিকারি হিসাবে একটা গ্রিন রেশমি সুতো ব্যবহার করা হয়েছে। সুন্দর একটা কোয়ালিটি আঁচল, যা আমাদের এই শিল্পের ক্ষেত্রে চিরাচরিত। এরম একটা কোয়ালিটি আঁচল, আঁচলের পাশাপাশি এরম একটা শঙ্খ বুটি, ফিগার বৈশিষ্ট্য একটা শঙ্খ বুটি দিয়ে শোল্ডার পোর্শনটাকে সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর কাজের কোয়ালিটি। এরম একটা কোয়ালিটি পার তার পরবর্তী, অর্থাৎ শোল্ডার পোর্শন পরবর্তী বাকি যে পোর্শন পার্টটাতে কাজ থাকছে, সেই কাজের অংশটা আমি দেখাবো আপনাদেরকে। এই থাকলো শাড়িটার পরবর্তী কাজের পার্টটা, অর্থাৎ শাড়ির শুরু থেকে এরম একটা কোয়ালিটি কাজ রয়েছে। ব্লাউজ পিস অংশ সেটাও দেখিয়ে নেব। শাড়ির একদম ফাঁকা অংশ দেখছেন যেটা, সেটা হচ্ছে কোলপাট। এখানে টোনটা আপনারা খুব সহজে বোঝা যাবে, অর্থাৎ রানি এবং ব্ল্যাক এই দুটো মিক্সড করে এই কালার পার্টটা হয়েছে। ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন, সেই ব্লাউজ পিস পোর্শন হিসাবে এরম একটা সুন্দর আলাদা করে মার্ক করে এইভাবে একটা ব্লাউজ পিস পোর্শন জায়গা দেওয়া হয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শনটার পার্ট। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি স্টাইল ব্রোকেট বা ফুড়া ব্রোকেট, এই কনসেপ্টে এরম একটা নাম দিয়ে আমাদের শাড়িগুলো আপনাদের কাছে পরিচিত। 407 নাম্বার কোডের প্রোডাক্ট, এটা সম্পূর্ণ একটা আনকমন একটা কালার শেড। আমরা ডার্ক শ্যাওলা সবুজ বলতে পারি বা শ্যাওলা গ্রিন, অনেক পুরনো দিনের শ্যাওলা যে কালারটা হয়ে থাকে সেরকম একটা কালার পার্ট। যেহেতু আইটেমটা হচ্ছে স্বর্ণচুরি প্রোডাক্ট, এখানে গোল্ডেন জরি সুতো ব্যবহার করা হয়েছে, মিনিকারি সুতোর ক্ষেত্রে একটা নেভি রেশমি সুতোর কাজ ব্যবহার করা হয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন, অর্থাৎ এই থাকলো আঁচলের পার্টটা। আঁচলের পরবর্তী আমি যে শোল্ডার পোর্শনটার কথা আপনাদেরকে বলছি, এই ফ্রন্ট পোর্শন বা শোল্ডার পোর্শনটার কাজ হচ্ছে এভাবে সুন্দর একটা কলগা বুটির উপরে একটা ফিগার বৈশিষ্ট্য একটা মিনিকারি বুটি কাজ করছে শোল্ডার পোর্শনের জন্য পুরো ঘন আকারে, অর্থাৎ পুরো শোল্ডার পোর্শনটাকে ঘন আকারে কাজ দেওয়া হয়েছে। শোল্ডার পোর্শনটার পরবর্তী অর্থাৎ বাকি পার্ট যেটা রয়েছে, সেই বাকি পার্টটাতে কাজের কোয়ালিটি হিসাবে ছোট ছোট কলগা মিনিকারি বুটি, অর্থাৎ নেভি মিনিকারি বুটি দেওয়া হয়েছে। এইভাবে কাজটা প্রসেসিং করা হয়েছে। যদি আড়াইভাবে শর্ট শাড়িটাকে প্রসেস করে থাকি, ঠিক এইভাবে, অর্থাৎ এইভাবে কাজের কোয়ালিটি থাকছে পুরো শাড়ি জুড়ে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট
অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন হিসাবে প্রত্যেকটি শাড়িতে আলাদা করে এইভাবে মার্ক করে দেওয়া থাকে। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিসের অংশ, খুব সুন্দরভাবে চিহ্নিতকরণ করে দেওয়া রয়েছে। ব্লাউজ পিসের জন্য দুটো পাড়ের কোয়ালিটি থাকছে। এই দুটো পাড়ের কোয়ালিটি, একটা পাড় ব্লাউজ পিসের দুটো হাত কভার করবে, একটা পাড় ব্লাউজ পিসের চারপাশটা কভার করে নেবে। অর্থাৎ এরকম একটা কনসেপ্টে এই শাড়িগুলো বা ব্লাউজ পিস পোর্শনটা আমাদের তৈরি হয়ে থাকে। পরবর্তী এই স্বর্ণচুরি স্টাইল ব্রোকেটেরই কিছু কাজের কোয়ালিটি অনুযায়ী শাড়ির প্রাইস নির্ধারিত হয়। কোড নাম্বার দেওয়া হচ্ছে এসএ 501 নাম্বার কোডের প্রোডাক্ট 501 শাড়িটার কোড নাম্বার। প্রাইস থাকছে 12,500, অর্থাৎ 11,500 এবং 12,500। এর যে বেসিক ডিফারেন্স সেটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করব। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে রানি কালার, তার সাথে কাজের কোয়ালিটি হিসাবে গোল্ডেন জরি সুতোর কাজ, মিনিকার যে সুতো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নেভি ব্লু রেশমি সুতোর কাজ। কাজের অঙ্গ হিসাবে আঁচল পোর্শন আমরা 11,500-এ যে কাজের আঁচল পেয়েছিলাম, এর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই কোয়ালিটি আঁচল বা সেই কোয়ালিটি কাজ আঁচলের জন্য দেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী শোল্ডার পার্ট, যেটা 11,500-এ শোল্ডার পোর্শনে এই ফ্রন্ট পোর্শনটা অর্থাৎ আঁচলের সমান করে শোল্ডার পোর্শনটাকে এই ঘন আকারে বুটি দেওয়া ছিল। এখানে একটা অসত্য পাতা বানিয়ে নেওয়া হয়েছে, তার সাথে একটা ফিগার বৈশিষ্ট্য বুটি কাজ করছে। নেভি ব্লু মিনিকারি রেশমি সুতোর কাজ দিয়ে কাজটা করা হয়েছে। অর্থাৎ 11,500-এ এই পর্যন্ত শোল্ডার পোর্শন পর্যন্ত কাজটা ভরাট থাকতো। কিন্তু 12,500 অর্থাৎ রানিং যে শাড়িটা শো করছি স্বর্ণচুরি অল ওভার বলে, সেই শাড়িগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু পুরো শাড়িটাতে ঠিক এইভাবে অর্থাৎ টোটাল এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে। অর্থাৎ এই কনসেপ্টটা কিন্তু অল ওভারের ক্ষেত্রে থাকছে না, অর্থাৎ আরও বেশি কাজের কোয়ালিটি। এখানে কি হয়েছে, আঁচল পোর্শন আপনারা দেখেছেন, শুধুমাত্র পাটলি পোর্শনটাকে এখানে কন্ট্রাস্ট করা হয়েছে। অর্থাৎ এইভাবে আঁচল ঠিক রানী কালার উপরে ছিল, শুধু পাটলির জন্য যে কালারটা হয়ে থাকে সেই পোর্শন কালার জায়গাটাকে একটা বেগনি ব্লু শেডের উপরে কাজটা করা হয়েছে, অর্থাৎ রানীর সাথে ব্লু বোনা হয়েছে। কাজের কোয়ালিটি হিসাবে ঠিক যে কাজ কোয়ালিটি দেখালাম আপনাদেরকে শোল্ডার পোর্শনে, ঠিক সেই কাজের কোয়ালিটি রয়েছে একদম শাড়ির পাটলির পরে, শুধুমাত্র কালারটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে। পরবর্তী স্টার্টিং অংশ অর্থাৎ শুরুটাতে আমরা আবার সেই রানী কালারটাই পেয়েছি বা কোলপাট, সেটাকেও আমরা রানী কালার পেয়েছি। ব্লাউজ পিস পোর্শন রানী কালার বেসের উপর দেওয়া হয়েছে। প্রাইস রইল 12,500, 12,500। কোড নাম্বার SA 501, কোড নাম্বার 501, প্রাইস 12,500। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 502 নাম্বার 502 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 12,500। এখানে যে কনসেপ্টটা রয়েছে পাটলি পাল্লু কনসেপ্ট, অর্থাৎ আঁচল পোর্শন গ্রিনিশ কালার উপরে বানানো হয়েছে, পাটলি পোর্শন গ্রিনের উপর বানানো হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা আমি দেখিয়ে নেব। এরকম একটা কোয়ালিটি আঁচল, যেখানে গোল্ডেন জরি এবং নেভি ব্লু রেশমি সুতো দিয়ে আঁচল পোর্শনটা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ফিগার বৈশিষ্ট্য কাজ, যেটা আমাদের বালুচুরি বা স্বর্ণচুরির ক্ষেত্রে একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট হিসেবে পরিচিত, সেরকম একটা কাজের কোয়ালিটি আঁচলে দেওয়া হয়েছে। আঁচল পরবর্তী যে শোল্ডার পোর্শনটায় যে কালার পার্টটা পাচ্ছি আমরা ব্ল্যাকিশ রেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে যদি রেড কালার বোনা হয়ে থাকে এবারে সুন্দর কালার পার্ট আসে। এবং গায়ের বুটিটা দেখুন, খুব সুন্দর একটা শঙ্খ বুটি মিনিকারি বুটি ব্যবহার করা হচ্ছে শোল্ডার পোর্শনটার জন্য। অর্থাৎ এরম একটা শোল্ডার পার্ট পুরো ঘন আকারে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো শাড়িটাতে এরম একটা কাজের কোয়ালিটি পাচ্ছি। পরবর্তীতে পাবো আমরা পাটলি পোর্শন, এরম একটা পাটলির পার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচলটাতে আমরা যে কালারটা পেয়েছি ঠিক পাটলি পোর্শনেও আমরা ঠিক সেরকম একটা কালার পাচ্ছি। আমরা যদি পাটলি পোর্শনটাকে এভাবে দেখিয়ে নিই, এরম একটা পাটলি পোর্শন রয়েছে আঁচল, তার সাথে পাটলি পোর্শন। পরবর্তী শাড়ির স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ শাড়ি শুরু করছি যেখানটা, সেই কালারটা আবার ঠিক ব্ল্যাকিশ রেড, অর্থাৎ পাটলি পাল্লু কনসেপ্টের প্রোডাক্ট। ব্লাউজ পিস পোর্শন থাকছে ব্ল্যাকিশ রেড, অর্থাৎ চেরি রেড কালারটা রয়েছে ব্লাউজ পিস পোর্শনটাতে। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 503 নাম্বার। এই কনসেপ্টটা একটু অন্যরকম। আপনারা ন্যাচারালি কি দেখেছেন এতক্ষণ পর্যন্ত, হয় আফ হাফ কনসেপ্টের কিংবা পাটলি পাল্লু কনসেপ্টের,
কিন্তু এটা হয়েছে স্বর্ণচুরি 3D কনসেপ্টের। আপনাদের কাছে 3D বিষ্ণুপুর কাতান থান, যে থানটার সম্বন্ধে আপনারা বহু মানুষ পরিচিত, অর্থাৎ শাড়ির যে বেস কালার, সেই বেস কালারটাতে 3টে কালার পার্ট থাকে। আমরা ঠিক সেই স্বর্ণচুরি, সেই 3D কনসেপ্টটাকে এই স্বর্ণচুরির ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। এখানে কাজের কোয়ালিটি হিসাবে এরকম একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে, যে আঁচল পোর্শন যথারীতি গোল্ডেন জরি সুতো, নেভি রেশমি সুতোর কাজ যেরকম রয়েছে, ঠিক কাজের কোয়ালিটি সেভে থাকছে, শুধুমাত্র কালার পার্টটাকে 3টে পার্টে ভাগ করা আছে। যদি আপনারা খুব ক্লোজ করে লক্ষ্য করে থাকেন, এখানে একটা হালকা ব্রাউন শেড দেখছেন, মাঝখানে সুন্দর একটা রেডিশ শেড দেখছেন, আবার এই পাশে একটা ব্রাউন শেড দেখছেন। একটু বডি বেসটা দেখলে আপনারা আরও নিশ্চিন্ত হতে পারবেন, অর্থাৎ কালার বেসটা হচ্ছে। বাকি থরলি পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসাবে এইভাবে কাজ রয়েছে। প্রাইস কিন্তু আমরা একদম সেম, অর্থাৎ 12,500 এই প্রাইসেই রেখেছি আমরা। যদিও এই শাড়ির ক্ষেত্রে প্রাইসের অনেক ডিফারেন্স হওয়া উচিত ছিল, কিন্তু ন্যাচারালি আমাদের কাছে এগুলো প্রোডাকশন খুব লিমিটেড, খুব অল্প আকারে প্রোডাকশন, যে কারণে আমরা এটার মধ্যে কোনো প্রাইসের কোনো তারতম্য আমরা তৈরি করিনি। প্রোডাকশন খুব লিমিটেড প্রোডাকশন, লিমিটেড কালার অপশান রয়েছে আমার কাছে, যার জন্য এই কনসেপ্টটার প্রাইস রেঞ্জ যথারীতি 12,500। পুরো শাড়িটাতে ওভারঅল এই 3D কনসেপ্টে পুরো অল ওভার কাজ বানিয়ে নেওয়া হয়েছে। শাড়ির লাস্ট অবধি ঠিক এই কনসেপ্টটাই কাজ করছে, অর্থাৎ এইভাবে আপনারা বেসিক একদম লাস্ট অংশটা আসলে এই 3টে কালার সেটকে আপনারা খুব ভালো করে আপনাদের কাছে বোঝানো যাবে। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার কালার পার্ট। ব্লাউজ পিস পোর্শনটাও ঠিক 3D কনসেপ্টে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। শাড়ির বেস কালারটাতে 3টে পার্টে ব্লাউজ পিস পোর্শনটাকে বানিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী স্বর্ণচুরি অল ওভার, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 504, 504 নাম্বার। শাড়ির বেস কালারটার পরে রয়েছে ডার্ক নেভি শেড, অর্থাৎ নেভির সাথে গোল্ডেন জরি সুতো, ব্রাউন মিনেকারি সুতো ব্যবহার করা হয়েছে। খুব কোয়ালিটি প্রোডাক্ট, সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেসে কাতানের উপর বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়। গোল্ডেন জরি সুতো, এবং যে গোল্ডেন জরি সুতো ব্যবহার করা হয়েছে সেটা একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জরি, তার সাথে ব্রাউন রেশমি সুতোর কাজ অর্থাৎ মিনেকারি ব্যবহার করা হয়েছে। আঁচল পরবর্তী একটা হাফ পোর্শন পার্ট, এইভাবে ফিগার বৈশিষ্ট্য একটা বড় বুটি দিয়ে সাজানো হয়েছে একটা হাফ পোর্শন পার্ট, অর্থাৎ আঁচলের পরবর্তী অংশটা। শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটাকে শুধুমাত্র কাজের কোয়ালিটি চেঞ্জ করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই ধরনের ছোট ফোরাল বুটি দিয়ে সাজানো হয়েছে সেকেন্ড পোর্শনটাকে। আমি হাফ পোর্শন আরও ক্লিয়ার করে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্টটা, এই থাকলো সেকেন্ড পোর্শন পার্ট, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট। রানিং কালারের উপরে বেশ করে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে, অর্থাৎ এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে, ব্ল্যাকের সাথে ব্লু বোনা হয়েছে কালার পার্টটার মধ্যে। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার, কোড নাম্বার 505, 505 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটার পর হচ্ছে অলিভ গ্রিনস, সুন্দর একটা কোয়ালিটি আঁচল অংশ, যেখানে গোল্ডেন জরি সুতো তার সাথে রেডিশ মিনেকারি সুতো ব্যবহার করা হচ্ছে কাজটার জন্য। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন। আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন পার্ট, অর্থাৎ এইভাবে থাকছে পুরো কাজটার কোয়ালিটি। এখানে কিন্তু কাজের কোয়ালিটি হিসেবে পুরো শাড়িটাতে একইভাবে কাজটা করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই ধরনের সুন্দর একটা অশ্বত্থ পাতার উপরে ফিগার বৈশিষ্ট্য একটা বুটি, মিনেকারি বুটি পুরো শাড়িটাতে কাজ করছে, এবং এইভাবে কাজটা দেওয়া রয়েছে। আমি বাকি পার্টটা দেখে নিই। বাকি আর একটা অংশ এই থাকলো বাকি সেকেন্ড পার্টটা, অর্থাৎ শাড়ির শুরুর থেকে এই কাজের কোয়ালিটি। বেস কালার পার্টটা রয়েছে অলিভ গ্রিন, বা আপনারা লাইট কচি কলাপাতি গ্রিন যে কালারটা বলে থাকেন, ঠিক সেরকম একটা কালার পার্ট রয়েছে শাড়ির বেস কালারটার জন্য, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রানিংভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিস পোর্শন পার্টটা। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 506, 506 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 12,500। আর একটা পাটলি পাল্লু কনসেপ্টের প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে। এখানে গোল্ডেন জরির পরিবর্তে কপার জরি সুতো ব্যবহার করা হয়েছে, এবং যে কন্ট্রাস্টটা করা হচ্ছে ব্লু দিয়ে, অর্থাৎ রাল ব্লু রয়েছে আঁচল পোর্শনটাতে, কপার জরির কাজ, বেজ মিনেকারি রেশমি সুতো ব্যবহার করা হচ্ছে মিনেকারির জন্য। আঁচল অংশের পরবর্তী শোল্ডার পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার কাজ ব্ল্যাক ইজ রেড, একটা পাটলি পার্ট রয়েছে, অর্থাৎ এই ধরনের একটা কুচির অংশ কাজ করছে ঠিক ব্লু শেডের উপর বেশ করে, এবং বুটি রয়েছে ফোরাল বুটি। এই থাকছে পাটলি পোর্শন পার্টটা। পরবর্তী
সুন্দর একটা ব্ল্যাকিশ রেড কম্বিনেশন করে শাড়ির ফ্রন্ট পোর্শনটা বা একদম সামনের পোর্শনটাকে একদম শাড়ির স্টার্টিংটাকে রাখা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা আঁচলের সাথে পাটলির সাথে মেল করে একটা ব্লু শেডে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 507 507 স্বর্ণচুরি অল ওভার। কাজের কোয়ালিটি হিসাবে পুরো শাড়িটাতে ভরাট কাজ পাচ্ছেন আপনারা। কালার অপশানটা হচ্ছে পেঁয়াজের খোসা পিঙ্ক, খুব সুন্দর একটা কালার পাট। গোল্ডেন জরি সুতো দিয়ে ব্যবহার করা হচ্ছে কাজটাকে, মিনিকারি দেওয়া হচ্ছে নেভি ব্লু রেশমি সুতো কাজ করছে মিনিকারিটাতে। এরকম একটা কোয়ালিটি আঁচল। আঁচল পরবর্তী সামনে শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শন বা এই কাজটাই থাকছে পুরো শাড়ি বেশ জুড়ে, অর্থাৎ এইভাবে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। এই প্রসেসে পুরো শাড়িটা কাজ করছে। একটা অংশ দেখাচ্ছি, শাড়িটা রানিং আরেকটা অংশের পার্ট, অর্থাৎ এই থাকলো শাড়িটা আরেকটা অংশের পার্ট। টোটাল এই কাজ রয়েছে ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন থাকছে। যে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে ঠিক এই কালার বেসের উপরেই, কিন্তু আমাদের আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। এই থাকছে ব্লাউজ পিস অংশের কালার পার্ট, অর্থাৎ আলাদা করে এইভাবে মার্ক করে দেওয়া রয়েছে, খুব সহজ যাতে ব্লাউজ পিসটা কেটে নেওয়া যেতে পারে। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 508 508 কোড নাম্বার, প্রাইস 12,500। শাড়ির বেস কাট হচ্ছে পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন বনে একটা কালার পাট। এখানে কাজের কোয়ালিটি হিসাবে গোল্ডেন জরি সুতো, তার সাথে অরেঞ্জ মিনিকারি ব্যবহার করা হচ্ছে কাজের কোয়ালিটি হিসাবে। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন, আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে বেসটা বা বাকি যে কাজের কোয়ালিটি রয়েছে পুরো শাড়িটাতে ঠিক এই কনসেপ্টে, অর্থাৎ পুরো ভরাট কাজ, পুরো জমাট কাজ। পুরো শাড়িটাতে সুন্দর একটা ব্লু টোন, অর্থাৎ ব্লুর সাথে বোনা হয়েছে গ্রিন অপশন। এই থাকলো পুরো শাড়িটার কাজ। এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন 12,500। শাড়ির শুরুর কালারটা অর্থাৎ একদম স্টার্টিং বেডটাতে ব্লাউজ পিস পোর্শন, ব্লু বেসের উপরে ব্লাউজ পিস পোর্শনটা, অর্থাৎ ব্লুর সাথে গ্রিনিশ একটা সুন্দর কালার পার ডুয়েল টোন শেডের ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 509 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাট পার্টটা হচ্ছে মাস্টার্ড কালার, মাস্টার্ডের সাথে গোল্ডেন জরি সুতোর কাজ, একটা গ্রিনিশ রেশমি সুতো দিয়ে কাইডে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিনি কাইডে ব্যবহার করা হচ্ছে গ্রিন সুতো। এই থাকলো আঁচলের অংশ। এরকম একটা কোয়ালিটি আঁচল, বেশ স্ট্যান্ডার্ড আঁচল একটা। আঁচল পরবর্তী বাকি যে পুরো শাড়িতে কাজের কোয়ালিটি থাকছে, হাফ হাফ ভাবে কাইডা করা হয়েছে, অর্থাৎ দুটো পার্টে শাড়িটা কাজ করা হয়েছে। একটা হাফ পোর্শন এইভাবে সুন্দর একটা বড় বুটি, ফিগার বৈশিষ্ট্য বুটি, আর একটা হাফ পোর্শনের গায়ের বুটি থাকছে এই ধরনের সুন্দর একটা প্রজাপতি বুটি, অর্থাৎ ছোট্ট প্রজাপতি বুটি মিনেকারি ব্যবহার করেছে শাড়ির হাফ পোর্শন পার্টটাকে। সেই হাফ পোর্শন পার্টটাকেও দেখিয়ে নিই, অর্থাৎ আরও ভালো করে দেখে নিলাম শাড়ির হাফ পোর্শন কাজের কোয়ালিটিটা। ব্লাউজ পিস পোর্শন মাস্টার্ড কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিসের অংশের পার্ট। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 510 নাম্বার কোডের প্রোডাক্ট 510। আরেকটা 3D কনসেপ্টে স্বর্ণচুরি অল ওভার শাড়ি। সুন্দর একটা কোয়ালিটি আঁচলের অংশ কাজ, গোল্ডেন জরি নেভি ব্লু রেশমি সুতোতে কায়দা করা হচ্ছে। এরকম একটা কোয়ালিটি আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শনটাকে পুরো ভাট করে কাজ করা হয়েছে। শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে কায়দা রয়েছে এইভাবে টেম্পেল মোটিভে কায়দা হয়েছে, কিন্তু যেহেতু শাড়িটা 3D কনসেপ্টে রাখা হয়েছে প্রাইস সেম থাকছে 12,500। ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শনের পার্টটা খুব অসাধারণ, অর্থাৎ এভাবে সুন্দর 3 শেডের বা 3D শেডের একটা ব্লাউজ পিস পার্ট রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্টটা। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার। এগুলো আমরা স্বর্ণচুরি স্পেশাল অল ওভার বলে আমরা এগুলো পরিচিত, অর্থাৎ এসপি বলে আমরা একটা কোড করে রয়েছি। শাড়িটাতে ফুল অল ওভার কাজের কোয়ালিটি রয়েছে, প্রাইস থাকছে 14,500। ব্ল্যাকের উপর বেশ করে কাজটা করা হয়েছে। এরকম একটা অসাধারণ একটা আঁচলের কোয়ালিটি কাজ, সুন্দর গোল্ডেন জরি, তার সাথে রেডিস মিনেকারি ব্যবহার করা হয়েছে আঁচল পাটের জন্য। আঁচল পাটের পরবর্তী হ্যাঁ 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 আঁচল পাটের পরবর্তী আরেকভাবে আঁচলের অংশের কাজ। এই থাকছে আঁচলের অংশের কাজ।
আঁচল অংশের পাশাপাশি বাকি সাইডটাতে দুটো পার্টে কাজটা করা হচ্ছে, অর্থাৎ এই কোয়ালিটি কাজ, একটা 1/2% কাজ করা হচ্ছে এই কোয়ালিটিভাবে, অর্থাৎ এই থাকছে কাজের অঙ্গ একটা শাড়ির 1/2% অংশটা। শাড়ির সেকেন্ড পোর্শন অংশে যে কাজ করা হচ্ছে এই থাকলো শাড়ির সেকেন্ড পোর্শন কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন ব্ল্যাকের উপরে রানিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া হচ্ছে 14,500 এই প্রাইসের উপরে। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার স্পেশাল 512 নম্বর কোডের প্রোডাক্ট 512 সাইটের কোড নাম্বার। বেস কালারটা হচ্ছে বেগনি ব্লু শেড, তার সাথে গোল্ডেন জরি সুতো, একটা সুন্দর এডিস মিনেকারি সুতো কাজ করছে আঁচলের অংশ বা পুরো বডি অংশে। এরপরে সুন্দর একটা আঁচলের পাটে কাজ দেখছেন। আঁচলের পাটের পরবর্তী বাকি পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি এইভাবে থাকছে, এই থাকছে পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি, অর্থাৎ এইভাবে। শুধুমাত্র কাজের কোয়ালিটির কারণে শাড়িগুলোর প্রাইস নির্ধারিত হয়। এই কারণে কাজের কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড রয়েছে বা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ রয়েছে, যে কারণে এগুলোর প্রাইস রয়েছে 14,500। আমি বাকি পার্টটা দেখাবো, অর্থাৎ আরও একটা পার্ট ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন বেগনি ব্লু শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে, অর্থাৎ রানির সাথে বোনা হচ্ছে সুন্দর একটা ব্লু শেড। এই থাকলো ব্লাউজ পিসের কোয়ালিটি পার্ট। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 513 513 নম্বর কোডের প্রোডাক্ট। শাড়ির বেস পার্টটা রয়েছে রানি কালার বেসের উপরে, খুব কোয়ালিটি কাজ। এই থাকছে আঁচলের অংশের কাজ, খুব ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে গোল্ডেন জরি সুতো, একটা গ্রিনিশ মিনেকারি ব্যবহার করা হচ্ছে আঁচল অংশের কাজের জন্য। আঁচল অংশের পাশাপাশি বডি বেসের কাজ, অর্থাৎ শোল্ডার পোর্শন পরবর্তী পুরো সাইডটাতে ঠিক এইভাবে কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে, এইভাবে। এই থাকছে কাজের কোয়ালিটি পুরো শাড়ির বেস জুড়ে। আমি বাকি পোর্শনটাকে দেখাবো। এই থাকলো বাকি পোর্শনটা, অর্থাৎ পুরো সাইডটাতে এই ধরনের কাজের কোয়ালিটি পাচ্ছেন। ব্লাউজ পিস পোর্শন রানিং রাখা হয়েছে, অর্থাৎ রানি কালার বেসের উপরে, পিওর রানি কালারের উপরে রাখা আছে ব্লাউজ পিস পোর্শনটা। পুরো শাড়ির যা বেস কালার ব্লাউজ পিস পোর্শনও ঠিক সেম কালারের উপরে রয়েছে। স্বর্ণচুরি অল ওভার 514 নম্বর কোডের প্রোডাক্ট। এখানে শুধুমাত্র আঁচল অংশ এবং ব্লাউজ পিস পোর্শনটা কন্ট্রাস্ট রয়েছে, অর্থাৎ রালবুর সাথে রানী বুনে একটা মেজেন্ডা কালার তৈরি করা হচ্ছে আঁচল পোর্শনটার জন্য। এর একটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি আঁচল পোর্শন কন্ট্রাস্ট করে বানানো হয়েছে, কন্ট্রাস্ট আঁচল পোর্শন কন্ট্রাস্ট ব্লাউজ পিস পার্ট। এরকম একটা কোয়ালিটি আঁচলের কাজ, গ্রিন মিনেকারি সুতো ব্যবহার করা হচ্ছে। আঁচলের পরবর্তী যে শোল্ডার পোর্শন, অর্থাৎ পুরো সাইডটাতে যে কাজের কোয়ালিটি পাচ্ছি আমরা, সেখানে বেস কালার হিসাবে রালবুর সাথে গ্রিন কালার বোনা হয়েছে, এবং কাজের কোয়ালিটি হিসেবে এ ধরনের সুন্দর কোয়ালিটি, অর্থাৎ নিখুঁত কাজ, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ দেওয়া রয়েছে পুরো শাড়িটার জন্য। এই থাকছে কাজের কোয়ালিটি পুরো শাড়ি জুড়ে, ওভারঅল এই কোয়ালিটির কাজ থাকছে। শাড়ির বেশ অংশ দেখছেন, এটা হচ্ছে শাড়ির বেশ অংশ বা বেশ কালার পার্টটা রয়েছে। ব্লাউজ পিস পোর্শন আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শনটা একটা মেজেন্ডা কালার বেসের উপর রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 515 নম্বর কোডের প্রোডাক্ট 515 সাইটের কোড নাম্বার স্বর্ণচুরি স্পেশাল অল ওভার শাড়ি। একটা অলিভ গ্রিন সবুজের উপর বেশ করে, অর্থাৎ অরেঞ্জের সাথে অলিভ সবুজ বোনা হচ্ছে কন্ট্রাস্ট করার জন্য আঁচলটাকে, তার সাথে গোল্ডেন জরি এবং নেভি রেশমি সুতো মিনেকারি হিসাবে কাজ করার জন্য কাজ করা হয়েছে। আঁচলের পাশাপাশি বডি বেসটা হচ্ছে পিওর অরেঞ্জ কালারের উপর বেশ করে, কাজের কোয়ালিটি হিসাবে ঠিক এইভাবে কাজ করছে, অর্থাৎ খুব কোয়ালিটি কাজ থাকছে। এই থাকলো বাকি পার্ট, এই থাকছে, অর্থাৎ পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন আঁচলটা যে কালার উপরে পেয়েছি আমরা, ঠিক ব্লাউজ পিস পোর্শনটাকেও ঠিক সেই কালার উপরে ব্লাউজ পিস পোর্শনটা পাচ্ছি, অর্থাৎ আঁচলের কালারটা ছিল এর এবারে বেস কালার, ব্লাউজ পিস পোর্শনটার বেস কালার। সুন্দর একটা ডুয়েল টোন, অরেঞ্জের সাথে গ্রিন বোনা রয়েছে আঁচল এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য, অরেঞ্জের সাথে অরেঞ্জ বোনা হয়েছে বডি বেস কালারটাতে। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 516 নম্বর কোডের প্রোডাক্ট। এখানেও কিন্তু আঁচল ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট করা হয়েছে, আঁচলে দেওয়া হয়েছে ব্লুর সাথে তুতে কালার বোনা হচ্ছে আঁচল পোর্শনের জন্য, অর্থাৎ যে কন্ট্রাস্টটা করা হয়েছে। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন 14,500 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো, অর্থাৎ অল ওভার কাজের এদের স্পেশাল প্রোডাক্ট।
আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে কাজের কোয়ালিটি রয়্যাল ব্লুর সাথে রেড কালার বোনা হচ্ছে বাকি বেস কালারটাতে, অর্থাৎ এই থাকছে সুন্দর একটা ব্লু টোন বা ব্লুর এফেক্ট রয়েছে। পুরো সাইডটাতে ওভারঅল এই কাজের কোয়ালিটি রয়েছে। ব্লাউজ পিস পোর্শন ন্যাচারালি আঁচলের সাথে কম্পেয়ার করে বা আঁচলের সাথে কন্ট্রাস্ট করেই হবে। ব্লাউজ পিস পোর্শন যথারীতি রয়্যাল ব্লুর সঙ্গে তুতে কালার বোনা হয়েছে ব্লাউজ পিস পোর্শন পার্টটা, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রোডাক্ট স্বর্ণচুরি অল ওভার 517 নাম্বার কোডের প্রোডাক্ট 517 শাড়িটার কোড নাম্বার। পুরো শাড়িটা ওভারঅল রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনে একটা এক কালার বেসের উপর বানানো হয়েছে। কাজের কোয়ালিটি কিন্তু সেই স্ট্যান্ডার্ডভাবে রাখা হয়েছে, অর্থাৎ খুব নিখুঁত কাজের কোয়ালিটি এবং বেশ ইউনিক কিছু ডিজাইন তুলে ধরা হয়েছে আঁচলগুলোর জন্য বা বডি বেসটার জন্য। আঁচলের পার্ট পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, শাড়িটা আপনাদের কাছে এইভাবে শো করে নিচ্ছি, অর্থাৎ চওড়াভাবে আড়ালিভাবে এত সুন্দর একটা কাজের কোয়ালিটি। প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র 14,500 এই রেঞ্জের উপরে। পুরো ওভারঅল একদম লাস্ট অবধি কাজের কোয়ালিটি থাকছে। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা সুন্দর এরকম একটা ডুয়েল টোন বেসের উপর তৈরি করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শন যথারীতি পিকো গ্রিন শেডের উপরে। পরবর্তী প্রোডাক্ট 518 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 14,500 এই রেঞ্জ। কন্ট্রাস্ট হিসাবে রয়্যাল ব্লুর সাথে রানি কালার বোনা হচ্ছে মেজেন্ডা কালার বেসের উপরে। এরকম একটা কন্ট্রাস্ট আঁচল, ব্লু বেসের উপরে বডি বেসটা, অর্থাৎ রয়্যাল ব্লু একটা বেস কালার পার্ট, তার সাথে কাজের কোয়ালিটি যদি আড়াইভাবে শো করে থাকি পুরো বেস কালারটাতে, অর্থাৎ এই থাকছে কাজের কোয়ালিটি। সুন্দর একটা রেডিশ মিনেকারি ব্যবহার করা হয়েছে কাজের কোয়ালিটি হিসাবে। পুরো সাইডটাতে ওভারঅল এই কাজ কোয়ালিটি আমরা পাচ্ছি। বেস কালার যেটা রয়েছে সুন্দর ডার্ক ব্লু শেড, অর্থাৎ রয়্যাল ব্লু, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট। আঁচলে যে কালার পার্টটা পেয়েছি আমরা, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে রানি বোনা, ব্লাউজ পিস পোর্শনটা তো ঠিক তাই রয়েছে, অর্থাৎ আঁচলের কালার এবং ব্লাউজ পিসের কালার এক থাকছে। পরবর্তী প্রোডাক্ট 519 নাম্বার 519 শাড়িটার কোড নাম্বার। এখানে আরেকটু বেটার কনসেপ্টের প্রোডাক্ট। এখানে কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে এবং যে আঁচল পোর্শনের বানিয়ে এসেছে স্টাইপ আকারে আঁচল পোর্শনটা তৈরি করা হয়েছে, অর্থাৎ মাল্টি কালার দিয়ে আঁচল পোর্শনটাকে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ডিজাইনের পার্ট কিন্তু দেখুন কালার পার্টকে চেঞ্জ করা হয়েছে। সুন্দর পার্পেল স্কাই রেড, পার্পেল স্কাই রেড, এইভাবে তিনটে করে পার্ট করে শাড়ির কালার পার্টের আঁচল অংশটা তৈরি করা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী যে শোল্ডার পোর্শনটা রয়েছে ব্ল্যাকের সাথে যদি গ্রিন বোনা হয় সেরকম একটা কালার পার্ট রয়েছে বেস কালারটাতে, এবং গোল্ডেন জরি সুতোর কাজ, একটা সুন্দর কলগা বুটি ফিগার বৈশিষ্ট্য মিনিকারি দেওয়া হয়েছে নেভি রেশমি সুতো। আঁচল শোল্ডার পোর্শন এই গেল একটা পার্ট। শোল্ডার পোর্শনটা ঠিক পরবর্তী বাকি যে অংশটা আমরা কাজ থাকছে, এখানে কাজের কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই কাজের কোয়ালিটি খুব লিমিটেড প্রোডাকশন। এইভাবে কাজটা করা হয়েছে, কালার চেঞ্জ করা হয়েছে, তারপরে গায়ের কাজগুলো করা হয়েছে। ঠিক পাটলি পোর্শন লক্ষ্য করবেন, পাটলি পোর্শনে এইভাবে সুন্দর একটা স্টাইপের ভেতরে এই কাজটা করে নেওয়া হয়েছে। পুরো সাইডটাতে বাকি পোর্শনটা একদম স্টার্টিং অংশে ঠিক এইভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ স্টাইপ করে করে কন্ট্রাস্ট করে করে কাজটা করা হয়েছে। বেস কালার রয়েছে ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ ব্ল্যাকের সাথে যদি গ্রিন বোনা হয় সেরকম একটা কালার পার্ট। গ্রিন শেডের উপরে একটা ব্ল্যাকিশ রেড একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচলের পার্টে বা পাটলি পোর্শন বা পুরো শাড়িটাতে এরকম একটা কালার বেস আপনারা লক্ষ্য করেছেন, ঠিক সেই পার্টটাকে রাখা হয়েছে ব্ল্যাক পিস পোর্শনের জন্য। একদম লাস্ট প্রোডাক্টটা দেখাবো আজকের লাইভে আপনাদের কাছে। সেই প্রোডাক্টটার কোড নাম্বার হচ্ছে স্বর্ণচুরি স্পেশাল, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 520 যথারীতি সেম প্রাইস 14,500। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে মাস্টার্ড কালার, তার সাথে এখানে একটু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ যেটা হয়েছে সেই চেঞ্জের জায়গাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে নেব। আঁচল পোর্শন দেখছেন, এখানে জরির কাজটাকে আমরা রেশমের জায়গায় কনভার্ট করেছি, আর যেখানটা রেশমের কাজ সেখানটাতে আমরা জরি ব্যবহার করেছি, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো দেখলেন ঠিক তার কাজের উল্টো কাজটা এর ক্ষেত্রে করা হয়েছে। আমরা ন্যাচারালি কী পেয়ে থাকি, এই যে ব্রাউন সুতো দেখছেন এই ব্রাউন সুতোতে আমরা জরি ব্যবহার করে থাকি, কিন্তু মিনেকারির ক্ষেত্রে আমরা রেশম ব্যবহার করে থাকি। আমরা কি করেছি, যেটা মিনেকারি দেওয়ার কথা সেখানটায় গোল্ডেন জরি ইউজ করেছি, আর যেখানটাতে বাকি কাজের পার্টটা সেটা রেশমি সুতোকে রং করে অর্থাৎ ব্রাউন কালার দিয়ে কাজটা করা হয়েছে।
কাজের কোয়ালিটি একই রয়েছে, শুধুমাত্র কনসেপ্টটাকে একটু মাত্র আমরা চেঞ্জ করেছি। যথারীতি প্রাইস 14,500, মাস্টার্ড ব্রাউন, তার সাথে গোল্ডেন মিনিকারি সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গোল্ডেন জরি সুতো। এরম একটা কোয়ালিটি আঁচলের অংশ। আঁচল অংশের পাশাপাশি যে শোল্ডার পোর্শন বা বাকি যে টোটাল বেসটার যে কাজ পাচ্ছি আমরা, তাতে কাজ দেওয়া হয়েছে এইভাবে, অর্থাৎ এরম একটা কোয়ালিটি কাজ পাচ্ছি আমরা। পাড়ের অংশ লক্ষ্য করুন, পাড়ের অংশে কিন্তু স্বর্ণচুরি কনসেপ্টে রাখা হয়েছে, অর্থাৎ যে পাড়টা পাচ্ছি আমরা সেখানে যথারীতি গোল্ডেন এবং তার সাথে মিনিকারি ব্রাউন ব্যবহার করা হয়েছে। কিন্তু বডি বেসটাতে আমরা ঠিক কাজের কোয়ালিটি চেঞ্জ করে নিয়েছি, অর্থাৎ মিনিকারি যেটা দেখছেন সেই মিনিকারিটাতে আমরা গোল্ডেন জরি ব্যবহার করেছি, অর্থাৎ কাজটাকে আমরা চেঞ্জ করেছি। এরম একটা কোয়ালিটি কাজ পুরো শাড়ি জুড়ে পাচ্ছেন আপনারা। এই থাকলো বাকি অংশটা। এই প্রত্যেকটা শাড়িরই একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে। আপনারা আমাদের লাইভটার পরবর্তী আমাদের পেজে লক্ষ্য করবেন, সেখানে আমাদের প্রত্যেকটা শাড়ি একটা করে স্টিল ছবি আমাদের দেওয়া থাকবে, সেখান থেকে একটা কম্পেয়ার করার সুযোগ থাকবে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন মাস্টার কালার বেসের উপর দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শন আমাদের যেভাবে সাজানো হয়, অর্থাৎ দুটো পাড় থাকে, দুটো পাড় ব্লাউজ পিস হাত এবং পিঠের অংশে কাজ করে। আগামী পরবর্তী আমাদের যে লাইভ রয়েছে, অর্থাৎ সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 বাপ্তার উপরে আমরা এক্সক্লুসিভ কিছু ডিসচার্জ ব্লক, হ্যাঁ সরি, আমাদের সামনে রবিবার বৃহস্পতিবার দিন লাইভটা আমাদের হচ্ছে না, তার পরবর্তী লাইভ অর্থাৎ রবিবার দিন, সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 বাপ্তা বলে যে কনসেপ্টটা আপনাদের কাছে একটা অতি পরিচিত প্রোডাক্ট, এবং যে প্রোডাক্টটার উপরে একটা মার্কেট রয়েছে এবং যে প্রোডাক্টটার সুনাম রয়েছে, সেই প্রোডাক্টটার বেশ কিছু এক্সক্লুসিভ প্রিন্টিং বা এক্সক্লুসিভ কিছু কালার পার্ট সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের সামনে আমি নিয়ে এসে হাজির হব। আজকে এই লাইভের একদম শেষ অংশে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরছি। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে একটা ফোনপে গুগল পে নাম্বার, তার সাথে অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ সম্পূর্ণ অ্যাপসি কোড সমেত একটা সচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এবং সিস্টেম হিসাবে বা আমরা যেভাবে কাজটাকে আমরা ফলো আপ করে থাকি, সেটা হচ্ছে আপনারা সরাসরি ফোনপে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়ির পেমেন্ট আপনারা পাঠিয়ে দিন, সেক্ষেত্রে আপনাদের শিপিং কোথাও কোনোরকমভাবে লাগছে না, অর্থাৎ শিপিং আপনাদের ফ্রি থাকে, শুধুমাত্র পেমেন্টের অপশানটা যদি আপনারা ফার্স্ট করে থাকেন বা আগে করে থাকেন। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি, সেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের রয়েছে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ থাকে। এইরকম একটা সহজ সরল সিস্টেমে আমরা আমাদের এই কাজকর্মটাকে চালিয়ে যাই। আমাদের প্রত্যেক দিন সকাল 9টা থেকে 9:30 থেকে রাত্রি 9টা অবধি শোরুম সম্পূর্ণভাবে খোলা থাকছে। আমি একদম সবার শেষে এসে আপনাদের কাছে যে শোরুম থেকে বা যে খান থেকে আমি এই লাইভটা করছি তার একটা লোকেশন আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এই লোকেশন বলতে আমরা বিষ্ণুপুর, অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুর, এই বাঁকুড়া বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ড, এই দুটো লোকেশন থেকে 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে। যে কোনো টোটো, অটো বা যে কোনো পরিবহনের মাধ্যমে আপনারা খুব সহজে বিষ্ণুপুর মা ছিন্নমস্তা মায়ের মন্দির, যেটা দলমাদল রোডে অবস্থিত, মা ছিন্নমস্তা মন্দির ঠিক মন্দিরের সামনে বা একদম ফ্রন্টে এই শোরুম অনুষ্কা। এখানে আপনারা বালুচুরি, স্বর্ণচুরি বা বিষ্ণুপুর কাতানের প্রচুর সামগ্রী, এক কালার থান হতে পারে, হাফ হাফ কনসেপ্টের থান হতে পারে, প্রিন্টিং হতে পারে, কাতান প্রিন্ট হতে পারে, কাতানের উপরে হ্যান্ড পেন্টিং হতে পারে, জরি বর্ডার কাতান হতে পারে, বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ কাঁথা স্টিচের সম্ভার রয়েছে, সেটা তসর ম্যাটেরিয়ালস হতে পারে বা সিল্ক ম্যাটেরিয়ালসেরও বেস করে হতে পারে বা সেমি সিল্কেরও বেস করে হতে পারে। এই ধরনের প্রচুর কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের জন্য আমরা নিয়ে এসে হাজির হয়েছি। আপনাদের সাথে দেখা হবে সামনে রবিবার দিন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের মতন এখানে লাইভ কমপ্লিট করছি।